আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমাইয়া, একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং স্বাগতম আমার এসইও। আজকের এই ডিজিটাল যুগে যদি আপনার একটি ওয়েবসাইট অথবা বিজনেস থেকে থাকে তাহলে এসইও জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সে আমরা শিখবো কিভাবে একটি ওয়েবসাইটকে গুগল সার্চে প্রথম পেজে নিয়ে আসা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো কিওয়ার্ড কি। সহজ কথায় ইন্টারনেটে বা গুগলের মতো সার্চ ইঞ্জিনে মানুষ কোনো তথ্য খোঁজার জন্য সার্চ বক্সে যা লিখে বা টাইপ করে তাকে কিওয়ার্ড বলে। উদাহরণস্বরূপ, আপনি যদি গুগলে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি অথবা বেস্ট এসি এক্সপার্ট ইন খুলনা এই টাইপের কোনো ওয়ার্ড লিখে সার্চ দেন, তবে এই পুরো লাইনটি হচ্ছে একটি কিওয়ার্ড। সাধারণ কথায় কোনো ওয়ার্ডকেই এসইওর ভাষায় কিওয়ার্ড বলা হয়। এরপর আসবো কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ। তো এত সময় নষ্ট করে রিসার্চ কেন করব? যা মনে আসে তা নিয়ে লিখলে সমস্যা কি? এত সময় নষ্ট করে কিওয়ার্ড রিসার্চ কেন করব? দেখুন, কিওয়ার্ড রিসার্চ হলো মার্কেট রিসার্চের মতো। ধরুন, আপনি মরুভূমির মাঝখানে একটি এসির দোকান দিলেন। আপনার দোকান অনেক সুন্দর, খুব ভালো ডেকোরেশন, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। আপনার কি বিক্রি হবে? হবে না। তো এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন, মানুষ কি খুঁজছে, আপনি যেটা লিখছেন তা আদৌ মানুষ গুগলে সার্চ করছে কিনা, মার্কেট ডিমান্ড বুঝতে হবে, কত মানুষ খুঁজছে এটার সার্চ ভলিউম জানতে হবে, সঠিক দর্শক খুঁজে পেতে হবে, অর্থাৎ আপনার অডিয়েন্স, আপনি যা বিক্রি করছেন বা লিখছেন মানুষ সেটা কি নামে খুঁজছে। র্যাঙ্কিং সহজ করে, তো কম্পিটিশনের কিওয়ার্ড বের করলে দ্রুত গুগলে প্রথম পেজে নিয়ে আসা যায়। আরওআই বৃদ্ধি করে। আরওআই মিন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যেটা ইনভেস্ট করবেন তার দ্বিগুণ আপনি ব্যাক পাবেন। সঠিক টার্গেট কিওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার টার্গেট অডিয়েন্স পাবেন, অর্থাৎ সঠিক ক্রেতা আপনি পাবেন আপনার ওয়েবসাইটে। কন্টেন্ট প্ল্যানিং, মানুষ কি জানতে চায় তা বুঝলে সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করা যায়। আর অনেক কিছু। তো আমরা কি বুঝলাম? কিওয়ার্ড রিসার্চ ছাড়া কন্টেন্ট লেখা আর অন্ধকারে ঢিল ছোড়া একই কথা। সঠিক রিসার্চ আপনাকে ভুল অডিয়েন্সের পেছনে দৌড়ানো থেকে রক্ষা করে। এবার আমরা জানবো কিছু এসইও ম্যাট্রিক্স, যেমন সিপিসি, সিটিআর, এসভি, এসডি, কেডি, এই বিষয়গুলো কি। প্রথমে আসি সিপিসি। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এটি মূলত পেইড মার্কেটিং, ফেসবুক অথবা গুগল অ্যাডস এর জন্য ব্যবহৃত হয়। কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে গুগলকে কত টাকা দিতে হবে তার একটা আনুমানিক খরচ। সিটিআর, সিটিআর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট অর্থাৎ কতজন মানুষ আপনার লিঙ্কটি দেখলো, ওয়েবসাইট লিঙ্ক বা যেটি আপনি গুগলে ইন্ডেক্স করা আছে, মানুষ ক্লিক করলো এবং কতজন মানুষ পাশ দিয়ে চলে গেল, অর্থাৎ ইমপ্রেশন হলো। তো এই দুইটার ভাগফল সেটা দিয়ে 100 গুণ করলে যে সংখ্যা হয় সেটাই হচ্ছে সিটিআর হিসাবে কাউন্ট করা হয়। এরপর এসভি। এসভি এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ভলিউম। একটি নির্দিষ্ট কিওয়ার্ড মাসে গড়ে কতবার সার্চ হয় তার ভলিউম যত বেশি, ট্রাফিক পাওয়ার সম্ভাবনাও তত বেশি। যেমন এসইও ট্রেনিং বাংলাদেশ, এসইও কোর্স বাংলাদেশ, এই টাইপের কিওয়ার্ড গুলা যেগুলার মান্থলি সার্চ ভলিউম ভালো। এসডি, এসডি এর ফুল ফর্ম এসইও ডিফিকাল্টি। এটা হচ্ছে র্যাঙ্ক করতে কতটা কঠিন হবে, অর্থাৎ প্রথম পেজে যে 10টা রেজাল্ট থাকে ওই শীর্ষ 10 রেজাল্টে ওঠা কতটা কঠিন সেটা নির্ণয় করে হচ্ছে এসইও ডিফিকাল্টি। শুধু 10 না, শীর্ষে আসতে। তো এসইও এসডি যত বেশি হবে প্রতিযোগিতা তত বেশি, আর এসডি যত কম নতুন সাইটের জন্য বা র্যাঙ্ক করতে তত সহজ। এরপর আসি কেডি। কেডি কাকে কেডি কি? কেডির ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। একটি নির্দিষ্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটা কঠিন তার স্কোর সাধারণত 0 থেকে 100 হয়ে থাকে। স্কোর যত বেশি র্যাঙ্ক করা তত কঠিন। এটি বলে দেয় একটি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে জায়গা পাওয়া কতটা কঠিন। বিষয়টা এভাবে ভাবুন, যদি আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন এবং আপনার প্রতিপক্ষ যদি হয় উসাইন বোল্ট, তবে জেতার সম্ভাবনা কতটুকু? অসম্ভব হয়ে যায়। এসইওর ব্যাপারটা এরকমই। আচ্ছা, উসাইন বোল্ট সম্পর্কে যদি না জানেন তো গুগলে সার্চ দিয়ে নেবেন, উনি দৌড় প্রতিযোগিতায় 8বার জিতছেন। এনিওয়ে, তো এসইও তে বড় বড় ওয়েবসাইট গুলা যেমন অ্যামাজন, উইকিপিডিয়া, এগুলা হলো ওই উসাইন বোল্টের মতো, এদের সাথে কখনো পারা যাবে না, কারণ এগুলা ব্র্যান্ড। এটি কিভাবে পারে? যখন অনেক ব্র্যান্ডেড বা হাই ডিএ, ডোমেইন অথরিটি, এই সকল ওয়েবসাইট যাদের অথরিটি অনেক হাই, অনেক ব্যাকলিং থাকে, তো কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করে তখন সেটির কেডি কিন্তু বেড়ে যায়। এক এক টুলস এক একজন এক এক ভাবে এটা এক্সপ্লেইন করে, তবে গুগলের রেঞ্জ অনুসারে কেডি বা কিওয়ার্ডের একটা পরিমাপ থাকে। যেমন ধরা হয় 0 থেকে 15 এর মধ্যে যদি হয় তাহলে সেটা খুব দ্রুত র্যাঙ্ক করে যায়, বলা হয় ইজি কিওয়ার্ড, এটা নতুনদের জন্য ভালো। 15 থেকে 13 এর মধ্যে ইজি ধরা হয় র্যাঙ্ক করা,
নতুনদের জন্য বেটার। আই মিন যখন আপনি এসইও বা কিওয়ার্ড র্যাঙ্কিং নিয়ে কাজ করবেন তখন কেডিটা চেক করতে হবে। যেমন অনেক টুলস আছে। আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, 30 থেকে 50-র মধ্যে যদি হয় তাহলে সেটা মাঝারি বলে ধরা হয়, মাঝারি কিওয়ার্ড ডিফিকাল্টি। আর 50 থেকে 70-র মধ্যে হলে সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করা একটু কঠিন হয়ে যায়। বাট আপনার কন্টেন্ট যদি ভালো হয়, অনেক ব্যাকলিং করেন, তাহলে কিন্তু র্যাঙ্ক করে যাবে। আর 70 বা 80 প্লাস হলে তখন সেই কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করে না বললেই চলে, খুব কঠিন। যদি করে তো সেক্ষেত্রে বড় বড় যে সকল ব্র্যান্ডেড সাইট, এক কথায় ব্র্যান্ড বা যেগুলা প্রতিষ্ঠিত, সেগুলাই র্যাঙ্ক করা যায়, যেমন অ্যামাজন, উইকিপিডিয়া, এই টাইপের যে সাইট গুলা। নতুনদের জন্য হচ্ছে টিপস থাকবে, নতুন অবস্থায় সবসময় লো কম্পিটিশন এবং লো ডিফিকাল্টি সম্পন্ন কিওয়ার্ড বেছে নেবেন। এবার আসি নেক্সট টপিকে, কিওয়ার্ড রিসার্চের ধরন এবং আইডিয়া এই সম্পর্কে জানবো। কিওয়ার্ড কত ধরনের হয়ে থাকে? সাধারণভাবে কিওয়ার্ডের দৈর্ঘ্য এবং ব্যবহারের উদ্দেশ্যের উপর ভিত্তি করে একে অনেক ভাবে ভাগ করা হয়। তো দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কি? যার দৈর্ঘ্য কম, যেটা হচ্ছে একটি বা দুইটি শব্দ নিয়ে যে সকল কিওয়ার্ড গঠিত হয় সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যেমন এসইও, ডিজিটাল মার্কেটিং। তো এগুলার সার্চ ভলিউম অনেক বেশি থাকে এবং র্যাঙ্ক করানো অনেক কঠিন, বা অনেক সময় র্যাঙ্ক করানো যায় না, এগুলো শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে 3 বা তার বেশি শব্দের যে সকল ওয়ার্ড থাকে সেগুলো লং টেল বলে ধরা হয়। যেমন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর ইন বাংলাদেশ, এরকম কিছু কিওয়ার্ড। এগুলোর আবার সার্চ ভলিউম অনেক কম হয়ে থাকে, যে জন্য র্যাঙ্ক করা অনেক সহজ হয়। কিওয়ার্ডের প্রাসঙ্গিকতা বা উৎসের ভিত্তিতে কয়েক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিড কিওয়ার্ড। সিড কিওয়ার্ডকে অনেক সময় মাদার কিওয়ার্ডও বলা হয়, অর্থাৎ সব থেকে ছোট, একদম ছোট যে কিওয়ার্ড। যেমন এসিও, কফি, মূল যেটা উৎপত্তি, সেখান থেকে আবার অনেক অনেক কিওয়ার্ড মেক করা যায়। এসিও এক্সপার্ট, এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসিও এক্সপার্ট ইন লন্ডন, ইউএসএ, তাই না? হাজার হাজার কিওয়ার্ড মেক করা যায়, তো এগুলোকে বলা হয় সিড কিওয়ার্ড। এরপর হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই কি? ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং। মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত বা সমার্থক যে সকল শব্দ সেগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। যেমন মোবাইল ফোন, আইফোন, এগুলা ধরা যায় এলএসআই কিওয়ার্ড। এরপর আসে ইন্টেন্ট বা উদ্দেশ্যের ভিত্তিতে কিওয়ার্ড 4 প্রকার হয়ে থাকে। তো ইন্টেন্ট বা উদ্দেশ্য কি? ধরেন আমি বা আপনি, আমরা গুগলে কেন যাই? কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে, অর্থাৎ আমাদের কোনো উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যের ভিত্তিতে, ইন্টেনশনের ভিত্তিতে কিওয়ার্ড আবার 4 প্রকার হয়ে থাকে। তো প্রথম হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। যখন ব্যবহারকারী কোনো ইনফরমেশন বা কিছু জানতে চায়, যেমন কিভাবে ওয়েবসাইট তৈরি করব, এসইও কি, কিভাবে কাজ করে, এগুলা। যখন মানুষ ইনফরমেশন চায় এক কথায়। এরপর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। ব্যবহারকারী বা আপনি আমি যখন গুগলে সার্চ করি, ডিরেক্ট কোনো ব্র্যান্ড লিখে, facebook.com, google.com, amazon.com, এরকম কিছু লিখে সার্চ করি, সেইটাই হয় হচ্ছে সেগুলো নেভিগেশনাল কিওয়ার্ড, অর্থাৎ ব্র্যান্ডের যে নেম। এরপর আসে ট্রানজেকশনাল কিওয়ার্ড। তো ইউজার যখন কোনো কিছু কিনতে বা কোনো কাজ করতে চায় তখন সেটা ট্রানজেকশনাল। যেমন সেরা ল্যাপটপ কোনটি, ল্যাপটপ প্রাইস, হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, এরকম। এরপর আসছে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কোনো ইউজার কোনো পণ্য বা সার্ভিস সম্পর্কে গবেষণা করে কেনার আগে, সেগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। এর আগে সাধারণত বেস থাকে, হ্যাঁ, এই টাইপের কিছু ওয়ার্ড থাকে। যেমন স্যামসাং বনাম আইফোন ক্যামেরার তুলনা, অর্থাৎ কেনার আগে সেটাকে তারা ইনভেস্টিগেশন করে। এবার আসি কিওয়ার্ড আইডিয়া খোঁজার উপায়। এক্ষেত্রে কিছু ফর্মুলা আছে। যেমন প্রথমে আপনাকে অডিয়েন্স বুঝতে হবে, অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স কি বিষয়ে আগ্রহী, তারা কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, তাদের কি সমস্যা, তারা কি সমস্যার সমাধান চায়, সেটা আগে আপনাকে বুঝতে হবে। এরপর ধরেন ব্রেইন স্টর্মিং। বিষয়টা হচ্ছে আপনার পণ্য, পরিষেবা বা বিষয়ের সাথে সম্পর্কিত যে সকল সম্ভাব্য শব্দ এবং বাক্যাংশ, সেগুলা লিখে ফেলতে হবে। এরপর আপনার কম্পিটিটর কারা, আপনার কম্পিটিটরকে চিনতে হবে। আপনি যে কিওয়ার্ডে লিখে সার্চ দিচ্ছেন, ওই কিওয়ার্ডে আপনি ছাড়া আর কারা আছে। প্রথম যে 3 জন বা প্রথম পেজে যারা থাকে তারা কিন্তু আপনার কম্পিটিটর। তো আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে এমন ভাবে যাতে আপনার কম্পিটিটরকে আপনি বিট করতে পারবেন, এবং দেখতে হয় যে তারা কি কি কিওয়ার্ড কিভাবে ইউজ করছে ইত্যাদি। এরপর গুগল সার্চ ব্যবহার করতে পারেন। যেমন গুগল
অটো কমপ্লিট, গুগল সার্চ বারে টাইপ করলে গুগল নিজে থেকে কিছু সার্চ কোয়েরি দেখায়, যা থেকে আপনি আইডিয়া পেতে পারেন। পিপল অলসো আস্ক সেকশন থেকে আপনি আইডিয়া পেতে পারেন। রিলেটেড সার্চ আছে, সেখান থেকেও আপনি আইডিয়া পেতে পারেন। এরপর কিওয়ার্ড রিসার্চ বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন। অনেক ফ্রি অ্যান্ড পেইড কিওয়ার্ড রিসার্চ টুল আছে, এগুলা বিষয়ে আমরা আস্তে আস্তে আসবো। এই টুলগুলা থেকে আপনাকে ইনফোগুলা নিতে হবে, যেমন সার্চ ভলিউম, আপনার প্রতিযোগী কি কি ইউজ করতেছে, তার সিপিসি কেমন ইত্যাদি। কিছু জনপ্রিয় টুল আছে যেমন কিওয়ার্ড এক্সপ্লোরার বা কিওয়ার্ড প্ল্যানার টুল, এইচরেফ, সেমরাশ, উবার সাজেস্ট। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ফোরাম, রেডিট, কোরা, ফেসবুক গ্রুপের মতো প্ল্যাটফর্মগুলিতে দেখুন মানুষ সেই বিষয়ে কি প্রশ্ন করছে বা কি আলোচনা করছে, সেখান থেকেও আপনি আইডিয়া পাবেন। তো এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার কন্টেন্ট বা এসইও কৌশলের জন্য কার্যকর কিওয়ার্ড আইডিয়া খুঁজে পেতে পারেন। লাস্ট যে বিষয়, কিওয়ার্ড নির্বাচনের চারটি গোল্ডেন রুল। এই চারটি রুল যদি আপনি মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। যেমন নাম্বার ওয়ান, রিলেটেড। কিওয়ার্ড রিসার্চ করার সময় রিলেটেড আর রিলেভেন্ট কিওয়ার্ড গুলা চুজ করুন। যেমন আপনার কিওয়ার্ডটি আপনার ব্যবসার সাথে 100% ম্যাচ করে কিনা। আপনি যদি কোনো শু বিক্রি করেন তাহলে আপনার তার সাথে কিওয়ার্ড মিলিয়ে শু রিপেয়ার ইন খুলনা, ঢাকা, এরকম কাছাকাছি কোনো কিওয়ার্ড নিতে হবে যাতে মানুষ সেগুলাকে খুঁজে পায়। এরপর হচ্ছে লোকেশন বেসড। তো যেমন বললাম যে প্রথমে আসে প্রাসঙ্গিকতা, এরপর হচ্ছে লোকেশন এবং সার্ভিস বেসড কিওয়ার্ড। অর্থাৎ আপনার ব্যবসা যদি লোকাল হয়, কোনো রেস্টুরেন্ট, প্লাম্বিং হয়ে থাকে আপনার ব্যবসা, তো অবশ্যই সেখানে কিওয়ার্ডের সাথে লোকেশন অ্যাড করুন। যেমন ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার বা এসিও এক্সপার্ট, তাহলে আমি যদি নিজেকে ব্র্যান্ড হিসাবে র্যাঙ্ক করতে চাই গুগলে, তাহলে আমার কিওয়ার্ড কি হতে পারে, বেস্ট এসইও এক্সপার্ট ইন খুলনা। অথবা খুলনা হলে কি হবে, আমার লোকেশন ভিত্তিক হয়ে যাবে, মানুষ আমাকে খুঁজে পাবে। যেমন পিৎজা ডেলিভারি, এটা লিখে এটা আপনি পিৎজা ডেলিভার করেন উদাহরণস্বরূপ, তো পিৎজা ডেলিভারি না লিখে পিৎজা ডেলিভারি ইন ঢাকা, বা ঢাকা অনেক বড় এরিয়া হয়ে যায়, ধানমন্ডি, এরকম ব্যবহার করলে আপনার কাস্টমার পাওয়ার পসিবিলিটি দ্বিগুণ হয়ে যাবে। এরপর সার্চ ভলিউম, যে কিওয়ার্ডে আপনি খুঁজে বের করেন না কেন, সেটা সার্চ ভলিউম বা এসবি, যেটা সার্চ ভলিউম বেশি হতে হবে, কিন্তু কম্পিটিশন যেন কম হয় এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। মিনিমাম 100 থেকে 1000 সার্চ বেছে নেওয়া ভালো, কম হলেও, বেশি হলে আরো ভালো। এরপর আসি কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা। তো কিওয়ার্ড সিলেকশনের সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিযোগিতা কম হয়, কারণ প্রতিযোগী যত বেশি হবে, কম্পিটিশন বেশি মানে হচ্ছে আপনার র্যাঙ্ক করতে তত বেশি সময় লাগবে। কারণ অলরেডি যারা গুগলের পজিশনে চলে আসছে তাদেরকে হারিয়ে, তাদেরকে এক কথায় বিট করে আপনাকে সেই পজিশন নিতে হবে। তারা তো এমনি আসে নাই, গুগল তাদেরকে এমনি এমনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পজিশন দেয় নাই। তারা যেই পরিমাণ কাজ করছে, আপনার তাদেরকে আগে দেখতে হবে, রিসার্চ করতে হবে যে তাদের সাইটে কি আছে, তারা কি কি ইউজ করছে, তাদের থেকে আরো বেটার সার্ভিস আপনাকে দিতে হবে, বেটার কন্টেন্ট দিতে হবে, বেটার সবকিছু দিয়ে তারপরে কিন্তু আপনাকে সামনে আসতে হবে। এজন্য প্রতিযোগীকে হারাইতে হবে, রিসার্চ করতে হবে। সবাইকে ধন্যবাদ।